قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন মুমিনরা সফল, কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল। খুশু খুজুর সাথে দূরের কথা, আল্লাহ মাফ করুক, আমরা অনেকেই এই শীতের দিনে ফজরের নামাজই পড়ি না। কৌজুর ফজরের নামাজের কি খুঁজলন, কবে যে মসজিদে গিয়ে সিজদা দিছিলাম এটাই জানি না। এমনও লোক আছে, কবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেছি সেটাও ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। কোনো সেলিব্রিটি বক্তা, বড় কোনো ওয়াইজ, কোনো ভাইরাল আলোচক এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম ফরজ বিধান যদি আপনি অমান্য করেন, ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন, সারা রাত ওয়াজ শুনেও কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। তাইলে সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে, কি কি ধরতে হবে, এটাই আজকের আলোচনা। এতক্ষণ কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না। মুমিনরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, অন্যের উপর জুলুম করা, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করা যাবে। কি কি করতে হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, কাউকে রাজি খুশি না, আল্লাহকে রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে একাগ্র চিত্তে তাকওয়াওয়ালা যেই নামাজ, ওইটাকেই বলে খুশু খুজু। এটা দেখো খুশু খুজু, দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য না, দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? বলেন না, কার জন্য? ওইভাবে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য সব কিছু উজাড় করে দিতে পারি, তবেই না আমি সফল মুমিন। সুবহানাল্লাহ, সফল মুমিন। এই দুনিয়া ততটুকু যতটুকু আমার প্রয়োজন। দুনিয়াদার আর দিনদারের পার্থক্য কি? কোটি টাকার মালিক হওয়া এই ব্যক্তি দুনিয়াদার না দিনদার? না, দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না, জানি না। কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে, দিনের পথে চলে, তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে, দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায়, ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিনদার। আর যদি রিক্সাওয়ালা কিন্তু নামাজের সময় রিক্সার ভাড়া মারে, সারাদিনে 1000 টাকা ইনকাম করে, কিন্তু ওই ব্যক্তি দিনদার নয়, দুনিয়াদার। টাকা কম বেশি এটা দুনিয়াদার আর দিনদারের মাপকাঠি না। একজন মালিক পয়রা ঘুমায় কিন্তু নামাজ কালামের খবর নাই, 500 টাকা দিলে যেমন চাই করে, এই ব্যক্তি দিনদার? হ্যাঁ, টাকা নাই বলেই দিনদার। আরেক ব্যক্তি কোটি টাকার মালিক, মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে, এমনকি সুন্দর মতো জাকাত দেয়, জিহাদের লাইনে খরচ করে, এতিমদের পিছনে খরচ করে, এই ব্যক্তিকে আপনি দুনিয়াদার কইবেন? কোটি টাকার মালিক হইতে পারে। তো দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম? যার দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয় ওই ব্যক্তি দুনিয়াদার। আর যার দুনিয়া তার আখিরাতের কাজ করতে বাধা দেয় না, সে যত টাকার মালিকই হোক সে দিনদার। একটা সাউন্ড সিস্টেম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আগে থেকে আপনারা খেয়াল রাখবেন। সাউন্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আলোচকের মনোযোগ যেমন নষ্ট হয়, শ্রোতাদের মনোযোগও নষ্ট হয়ে যায়। যাক, তো আপনাদের প্রতি আমার আর্জি থাকবে, আমরা কি সফল মুমিন হতে চাই কি চাই না? সফল মুমিন হতে চাই, খুশু খুজুর সাথে নামাজ পড়ব। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং মুমিন, সফল মুমিন তারা যারা সঠিক সময়ে যাকাত প্রদান করে। যাকাত আদায় করব,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা ফাহেশা কাজে শরীক হয় না, খারাপ কাজে শরীক হয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং সফল মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। শেষ আখিরি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কি সেই দুইটা জিনিস? নাম্বার 1 লজ্জাস্থানের হেফাজত, নাম্বার 2 এই জিহ্বা জবানের হেফাজত। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের গ্যারান্টি, মানে জবান দিয়া মিথ্যা বলবো না, জবান দিয়া গীবত করব না, জবান দিয়া শিকায়াত করব না, জবান দিয়া অন্যকে গালি দিব না, অন্যকে কষ্ট দিব না, লজ্জাস্থান দিয়া জিনা করব না, ব্যভিচারের কাজে শরীক হব না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি কোনো মুমিন আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। তাইলে এই দুইটা জিনিসের গ্যারান্টি আমরা দিব তো ইনশাআল্লাহ? দিব। ইল্লা আলা আজওয়াজিহিম, তখনই লজ্জাস্থানের গ্যারান্টি আপনি দিতে পারবেন যখন আপনি বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করবেন। বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত যৌন যে চাহিদা, যৌন চাহাত, এটা পূরণ করবার কোনো সুযোগ আমাদের নেই। অতএব এটা পূরণ করতে হলে বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করতেই হবে। অতএব আল্লাহ পাকের হুকুম, ফানকিহু ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের থেকে যাকে পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 3 4। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ভয় হয় ফাওয়াহিদাতান, যে সমবিধান প্রতিষ্ঠা করতে পারবা না, সমবন্টন করতে পারবা না, তাইলে একটা নিয়ে ধৈর্য ধারণ করো। কিন্তু বিয়েটা করা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ইয়া মা'শারাশ শাবাব, রাসূল বলেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফাল্যাতাযাওয়াজ, হে যুব সমাজ, আল্লাহ রসুল বলেন অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। মা বাবাদেরকে বলবো, যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে সময় হওয়ার সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। এতে করে জিনা ব্যভিচার সমাজের মধ্যে কমে যাবে, রাষ্ট্রের মধ্যে কমে যাবে। আলহামদুলিল্লাহ। আর যদি আপনি জিনার পথকে সহজ করেন, বিয়ে কঠিন হয়ে যাবে। জিনার পথকে সহজ করলে আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে চাচ্ছে। গত 2 দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না। আইনটা খুবই ভয়ঙ্কর। আপনারা শুনছেন কিনা? রসুল বলেছেন মুমিন এক গর্তে 2 বার পা দেয়, এক গর্তে 2 বার পা দেয়। আমরা এক গর্তে 2 বার পা দেব না। আমরা নতুন করে কারো চামচামিও করবো না, চাটুকারিতাও করবো না, ইসলাম বিরোধী কোনো আইন করলে চুপ থাকবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করে। আরও জোরে বলেন আমিন। এই মাদ্রাসাটা অত্যন্ত নাজুক পরিস্থিতি। ওনারা এখানে আছেন, বিজ্ঞজন এখানে আছেন, আল্লাহ ধনাট্যবান অনেককেই দিয়েছেন। মাদ্রাসায় নাকি অনেক সময় বেতনও দিতে পারে না। আমাকে হুজুর কষ্টটা শোনাইল। তো আমি চাইবো আপনাদের মধ্যে এই মাদ্রাসাটাই যদি এমন দানবীর কেউ থাকেন, দিবেন আমার কাছে দিয়ে। আমি মজলুম মানুষ, মুসাফির মানুষ, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যে কয়টা কারণ বলেছেন দোয়া কবুল হয়, এর মধ্যে মুসাফিরের দোয়া বলেছেন, বলছেন কি বলেন নাই? মাজলুমের দোয়া কবুল হয় এটাও বলেছেন। আমি মাজলুম, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা সকলে মিলে দোয়া করব। এই মাদ্রাসাটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে। ওরা আমাকে বলছে হুজুর মাঝে মাঝে, এখন আমি তো ওনাদের নাম নিয়ে বলতে পারি না, মাল ইমরিইম মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন, আমি এটা করি না। রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মুসলমানের মাল সন্তুষ্ট চিত্তে ব্যতীত নেওয়া যাবে। এতগুলো মানুষের সামনে যদি তাদেরকে সরাসরি বলি তাহলে তারা কষ্ট পাইতে পারে, সন্তুষ্ট চিত্তে না হইয়া লোকলজ্জার ভয়ে দিতে পারে। আমি সেটা চাচ্ছি না। কিন্তু কেউ স্টেজে থাকেন কিংবা সামনে থাকেন, যদি মাদ্রাসাটার জন্য 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দিতে চান, একটু দিয়ে যেতে পারেন আমার কাছে, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ? কেউ আছেন যে মাদ্রাসার এই গরিব অবস্থা, যে ফান্ডে
কিছু টাকা পয়সা দরকার, হুজুরদের বেতন দিতে পারে না, এই অবস্থার জন্য কিছু টাকা আপনারা মাদ্রাসায় দিতে চান, আছেন এমন কেউ? নাই? নাই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।